আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু নিউ ব্লগ। আবার চলে আসলাম আপনাদের জন্য নতুন কিছু নিয়ে, নতুন কিছু তথ্য নিয়ে, নতুন কিছু ইনফরমেশন নিয়ে, শুধু আপনাদেরই জন্য আমার এই ব্লগ। এবারের বাণিজ্য মেলায় আমি হঠাৎ করে ঘুরতে চলে গেলাম রাতের বাণিজ্য মেলা তো অনেক সুন্দর হয়। 2025-এর বাণিজ্য মেলা। আর এই বাণিজ্য মেলা জানুয়ারি এবং শীতের মধ্যেই হয়, আপনারা সবাই জানেন। তো আমি 3-4 বছর প্রায় বাণিজ্য মেলাতে যাইনি। এখন বাণিজ্য মেলাটা কোথায় হচ্ছে? বাণিজ্য মেলাটা হচ্ছে পূর্বাচলে হচ্ছে। বাণিজ্য মেলায় দেখতে গেলাম যে কী কী স্টল আসলে আছে, কী নেওয়া যায়। ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে, বোন, বন্ধু, বান্ধব সবাই মিলেই গেলাম বাণিজ্য মেলায়। উঠেছে অনেক কিছু সামগ্রী ছিল নেয়ার মতো, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একটু প্রাইসটা একটু বেশি। যেগুলো আমাদের মেয়েদের সংসারের জিনিস লাগে, আপনারা তো জানেন মেয়েরা সংসারের জিনিস খুব বেশি পছন্দ করে। তারা বাণিজ্য মেলায় যায় তাদের সংসারের জিনিসপত্র কিছু কেনার জন্য। এর জন্যই আসলে বাণিজ্য মেলায় গিয়েছিলাম। তো আমার কাছে মনে হলো মার্কেট অনুযায়ী এখানে একটু প্রাইস বেশি। তো আসলে আমি তেমন কিছু কিনতে পারলাম না, শুধু ঘুরে ঘুরে বাণিজ্য মেলা দেখে চলে আসলাম। আর আপনাদেরকেও আমি দেখানোর চেষ্টা করছি কী কী স্টল আছে। দেখেন এখানে একটা কিয়ামের স্টল আছে, যা আপনি কিছু কিয়ামের জিনিসপত্র এখানে কিনতে পারবেন। বিভিন্ন ধরনের পিকচার, বড় বড় পিকচার দিয়ে সাজিয়ে রেখেছে। পূর্বাচলেও অনেক বড়ভাবে করে গুছিয়েছে। এই প্রথম আমি পূর্বাচলের বাণিজ্য মেলায় গেলাম। আমি সবসময় ঢাকার মধ্যে যেখানে চিনমত্রীর পাশে যেখানে বাণিজ্য মেলা হতো এটাই যেতাম। তো দূরে যাওয়ার কারণে এইবারই আমার ওখানে যাওয়াটা প্রথম। তারপরে খাবারের অনেক দোকান আছে এখানে, টেস্টি ট্রিট, আপনি নান, চাপ, এখানে খাবারের হাজি বিরিয়ানি, নান্না বিরিয়ানি এবং আইসক্রিম, এই যে খাবারের অনেক দোকান। তো আমরা ভিতরেও এখানে খাই নাই, কারণ এর আগের বারের বাড়ির জন্য আমি খেয়েছি। তো আমার কাছে খাবারটা পছন্দ হয়নি বলে খাই নাই। এখানে আবার কিন্তু অনেক অফার চলে, কাপড় চোপড়ে চলতেছে যে 1200 টাকায় আপনি হচ্ছে 3টা 3 পিস পাবেন। কিছু অফারের প্রাইস যদি নিতে হয় তাহলে আপনাকে বাণিজ্য মেলায় এসে নিতে হবে। তো আসলে অ্যাকচুয়ালি আমরা আমাদের সাংসারিক জিনিসপত্রগুলোই খুঁজছিলাম, চারি সাইডে খুঁজে খুঁজে দেখছিলাম যে বিভিন্ন ধরনের চুলা, ফ্রাই প্যান এবং সংসারে চামিচ বাটি যা লাগে। এখানে বিভিন্ন অফার আছে যে এমন আপনার 40,000 একবারে পে করতে হবে বা 60,000 একবারে পে করতে হবে, তাহলে এর জন্য আপনি 40টা আইটেম পাবেন। টিভি, ফ্রিজ থেকে শুরু করে আপনার সংসারের যাবতীয় জিনিস একবারেই পেয়ে যাবেন। অফারগুলো চলছিল, আমাদেরকে বলছিল, আমরাও দেখছিলাম। আমরা শুধু ঘুরছি আর ঘুরছি, আসলে তেমন কিছু পছন্দ হচ্ছে না। এত বড় বাণিজ্য মেলা, তো তেমন কিছু আসলে কেন পছন্দ হচ্ছে না বুঝলাম না। আচারের দোকান, কত রকমের আচার দেখেন, বিভিন্ন আইটেমের আচার। এখানে মুড়ি, চিড়া, মোয়া, চানাচুর, বিভিন্ন ধরনের পাস্তা থেকে শুরু করে এই দোকানটাতে সাজানো আছে। অনেক কসমেটিক্সের দোকানও ছিল। মেলায় ঘুরছিলাম আর মেলার সব বড় বড় দোকানগুলো দেখছিলাম, কী কী জিনিস আছে, কী কী জিনিস নাই। মেলায় কিছু কিছু জিনিস আমার পছন্দ হয়েছিল, সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এগুলো হচ্ছে চাদরের দোকান এবং ব্যাগের দোকান। থাইল্যান্ডের সব আছে, এগুলো হচ্ছে কাশ্মীরি চাদরের দোকান।
জুতার দোকান, থাই জুতাগুলো আপনি পাবেন এখানে। যাই হোক, আবার দোকান থেকে বের হয়ে আমরা আবার ঘুরছি। দেখা যাচ্ছে যে নতুন একটা স্টল খুঁজতে চাচ্ছি, সেই স্টলে কি আছে সেটা দেখার জন্য যাচ্ছি। এটা হচ্ছে RFL এর শোরুম, অনেক বড় শোরুম, কিন্তু এত ভিড় এর মধ্যে ভিতরে ঢুকে যে কিছু একটা কিনবো এটার কোনো স্পেস আমি পেলাম না। RFL এর দোকানের ভিতরেই মনে হচ্ছে সবাই আছে। মেয়েদের 3 পিসের পাশাপাশি ছেলেদের জন্য কিন্তু অনেক ভালো ভালো ব্লেজার ছিল। বাচ্চাদের ব্লেজারগুলো 1500 টাকা করে ছিল এবং বড়দের 2 থেকে 2500 3000 টাকার মধ্যে মোটামুটি একটা ব্লেজার আপনি ওখান থেকে পেয়ে যাবেন। সব ধরনের দোকানপাটি ছিল, জুতার দোকান, আচারের দোকান, খাবারের দোকান, 3 পিসের দোকান, ব্যাগের দোকান, মেয়েদের সাংসারিক দোকান। বাণিজ্য মেলায় আপনি গেলে একটা সুবিধা পাবেন যে আপনি এক জায়গাতে সব পাবেন। এটা চলে আসলাম হোমটেক্সে। আমি কিন্তু বিছানার চাদর অনেক বেশি পছন্দ করি। হোমটেক্সের ভিতরে আসলাম, এখানে অনেক ধরনের হোমটেক্সের চাদর ছিল। এটা হচ্ছে লাইটিংয়ের দোকান। তো এইগুলো হচ্ছে কার্পেটের, মানে টার্কিশ বলে বা তুর্কি কার্পেট বলে। কার্পেটগুলো অনেক সুন্দর সুন্দর, দেখেন কার্পেটগুলো অনেক সুন্দর ছিল। তো যেহেতু অনেক দোকান, আমরা একটা দোকানে বেশিক্ষণ ওয়েট করতে পারছিলাম না, ঘুরে ঘুরে শুধু দেখছিলাম। এখন আমরা কনভেনশন হলে সেন্টারের ভিতরে, আসলে এটা অনেক বড়, এর ভিতরেও অনেক দোকান ছিল। স্পেশালি অনেক বড় বড় আমরা টিভি দেখেছিলাম সেখানে। 100 ইঞ্চির মতো বড় টিভি ছিল, একদম মনে হচ্ছিল হোম থিয়েটার। চলে এসেছি সেই টিভির কাছে আমরা। এখানে দেখতে ছোট মনে হলো, এটা কিন্তু সরাসরি অনেক বড় ছিল, অনেক কালেকশন ছিল। আপনারা বাণিজ্য মেলায় যেতে পারেন যদি আপনাদের সংসারের জিনিসপত্র থেকে শুরু করে কাপড় চোপড় যা লাগবে, এক বাণিজ্য মেলার ভিতরে আপনি সব পাবেন, কিন্তু প্রাইসটা একটু হয়তো বা একটু বেশি হতে পারে। এবং বাণিজ্য মেলা, যাই হোক, অনেক ঘোরাঘুরি করলাম। তো আমরা এখন শেষ প্রান্তে চলে এসেছি বাণিজ্য মেলার, এখন বাসায় চলে যাব। তেমন কিছু কিনি নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ইনশাআল্লাহ নিউ ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফিজ।